বনগাঁর গোপালনগরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। বিজেপি বিধায়কের বাড়িতে দুই ভাগ চাষির লড়াই, একেবারে রক্তারক্তি কাণ্ড হলো। কি হয়েছে তেমন দেখছেন আপনারা ছবি, আপনাদের জানিয়ে দিই গোটা ঘটনাটা। জমি বিবাদে ধারালো অস্ত্রের কোপ, জমি নিয়ে দুই ভাগ চাষির বচসা বাঁধে, দা নিয়ে হামলা চালান একজন ভাগ চাষি। বিজেপি বিধায়কের বাড়িতে নালিশ করতে গেলেই ধারালো অস্ত্রের কোপ। একেবারে হাতে ধারালো অস্ত্র নিয়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে নালিশ করতে গেলে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। একেবারে দা নিয়ে তেড়ে যান একজন ভাগ চাষি। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুই ভাগ চাষির বচসায় ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের এই পাল্লা নিবাসী দুই ভদ্রলোক, একজনের জমি আর একজন ভাগে করত। সকালবেলা চায়ের দোকানে বাজারে এই নিয়ে বসা হয়। বললো যে এখানে দোকানে ঝামেলা না করে বিধায়ক সাহেবের ওখানে যেহেতু পাশেই, আমরা গিয়ে ওখানে আলোচনা করি। কিন্তু এখানে এসে যখন ওরা বসেছিল, যে জমির মালিক তার বাড়িও পাশে, সে বাড়ি থেকে দা নিয়ে এসে পিছন থেকে নাকি কোপ মেরেছে। আমি তখন ঘুমোচ্ছিলাম। আমি ঘুম থেকে উঠে আমি কিছুই দেখিনি, আমি যা কিছু সব শোনা কথা আমার, আমি শুনে বললাম। যে কুপিয়েছে তার নাম হচ্ছে পলাশ ঢালি, আর যাকে কুপিয়েছে তার নাম রামপ্রসাদ শিকদার। ইতিমধ্যেই কিন্তু আতঙ্কের পরিবেশ রয়েছে অকল্যান্ড জুট মিলে মিলের শ্রমিকরা। তারা বলছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেভাবে মিল কর্মীকে মারধর করা হয়েছে, যার ফলে বন্ধ হয়ে গিয়েছে অকল্যান্ড জুট মিল। কাজ হারিয়েছেন প্রায় 4000 শ্রমিক। বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এবং পাল্টা কি দাবি করছেন তৃণমূলের কাউন্সিলর, শোনাবো। তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি। এক তোলাবাজ আছে, যে আইএনটিটিউসি প্রেসিডেন্ট আছে, ওই সিপিএম করতো, তখন রেপ কেসে আসামি হয়েছিল, তখন মমতা ব্যানার্জি তাকে পুলিশ দিয়ে তাড়া করে, তারপরে তৃণমূলে জয়েন করো, এখন রাজ্যসভা মেম্বার। তারপরে এই জেলাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা শুধু ইন্ডাস্ট্রি জুট মিলের মধ্যে কত কন্ট্রাক্টরি করবে এই নিয়ে এখন লড়াই চলছে নিজেদের মধ্যে। অকল্যান্ডে ঘটনা আপনি জানেন, এখানে একটা নতুন মস্তানকে বলির পাঠা করার জন্য এখানকার যে এমএলএ আছে ওইসব ওকে দায়িত্ব দিয়েছে। আর নাম বলে ওইসব লোকের গুরুত্ব বাড়াবো না। ছিটকে মস্তান থাকলেও তো দেখেছিলেন তো মেঘনা গেটে কীভাবে পালাচ্ছিল, তো কি মস্তান না, তো ওইসব ব্যাপার না। ব্যাপারটা হলো এদেরকে পুলিশ বাড়াচ্ছে, পুলিশের সামনে পুলিশকে উপস্থিতিতে এরা মারধর করছে, বোম চালাচ্ছে, গুলি চালাচ্ছে, আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। 5:30টার সময় যখন মজদুর যাচ্ছিল ডিউটিতে, তখনই কিছু অ্যান্টি সোশ্যাল ছেলে মিলের মধ্যে ইন করেছে। আর তাঁত ঘরের একটা স্টাফ স্বপন তরফদার, তাঁত ঘরের শঙ্কর তরফদার, ওনাকে মারধর করা হয়েছে। উনি যা ভিডিও ফুটেজে দেখলাম, আমি ভিডিও আমার কাছে এসেছিলো, ভিডিও একজন দেখাচ্ছিল, যা দেখলাম কিছু ছেলেরা, যেটা আমার মনে হয় মিলের ছেলে নয়, ওরা মিলের কাজ করার ছেলে নয়, ওরা ঢুকে একজন স্টাফকে ধরে দেখছি রড দিয়ে মারছে, এইসব করেছে। তার সঙ্গে মিল প্রবন্ধন সঙ্গে কথা হলো, কিন্তু খোঁজ নিয়ে নেওয়া হলো কি ও মিলের লোক নেই, ও মিলের কোনো মজদুরও নেই।